হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের প্রত্যেককেই চ্যানেলে স্বাগত। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলীর পার্ট 6 নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা পার্ট 5 দেখোনি সেখানে বেসিক আলোচনা করেছি, তাছাড়া সবার থেকে বেসিক আগে আলোচনা করেছি পার্ট 1-এ। আমরা টপিক ওয়াইজ যাচ্ছি, অবশ্যই প্রত্যেকটা পার্ট দেখো, বেশি সময় লাগবে না তোমাদের। প্রত্যেকটা পার্ট অল্প অল্প করে খুব দ্রুত হয়ে যাবে। আমাদের অল্প অল্প করেই আমরা সমুদ্র তৈরি করব, ঠিক আছে? তো চলো প্রত্যেকটা পার্ট তোমরা দেখো, তোমাদের প্রত্যেকটা পার্টে হেল্পফুল। ফ্রিতে যখন তোমরা এত কিছু পাচ্ছ তোমরা দেখবে না কেন? তোমাদের কাছে যদি একটা স্মার্ট মোবাইল থাকে তোমরা সেই সুযোগটার সৎ ব্যবহার, সৎ কাজে লাগাও। বাকি সব যদি অন্য কিছু ফালতু কাজে ব্যবহার করো, ইনস্টাগ্রাম, ফেসবুক, এইসব এখন তোমরা ডিলিট মারো, ঠিক আছে? এখন একটাই ফোকাস, শুধুমাত্র ক্লাস, কারণ তোমাদেরকে টপার হতে হবে, ঠিক আছে? 100তে 100 পেতে হবে। চলো বেশি কথা না বলে, বেশি বকবক না করে ডাইরেক্ট ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব প্রয়োগ 9 থেকে। আমরা আগের দিন প্রয়োগ 8 পর্যন্ত আলোচনা করেছি আর বেসিকটা আলোচনা করেছি। তো চলো প্রয়োগ 8 দেখো কি দেওয়া আছে। চলো ফার্স্ট বোর্ডটা একটু বড় করে নিই, জুম করে নিই বোর্ডটা, ঠিক আছে? ডিজিটাল বোর্ড একটু জুম করে নিই। তো চলো একটা এনার্জেটিক ক্লাসের সাথে ক্লাসটা শুরু করছি। প্রয়োগ নাম্বার 9 দেখো কি বলছে। বলছে যে যদি ঘড়িটি 100, আগের দিন একটা ঘড়ির অঙ্ক ছিল যে রিনা ঘড়িটি 150 মিটার উপর উঠছে, সে ঘড়িটার কথাই বলা হচ্ছে। যদি ঘড়িটি 120 মিটার লম্বা সুতো দিয়ে ওড়ানো হতো, তাহলে একটা ঘড়ি এটা ধরো আমাদের ভূমি, মাটি, এখান দিয়ে কী করছে একজন ব্যক্তি, এক বিন্দু মাত্র ব্যক্তি এখানে কী করছে, একটা ঘড়ি 120 মিটার সুতো দিয়ে ওড়াচ্ছে, 120 মিটার সুতো দিয়ে, এবং ঘড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে। এই অনুভূমিক যে ভূমি, অনুভূমিক রেখা, এটা তো অনুভূমিক, উলম্ব রেখা, এটা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে ঘড়িটি রিনার অবস্থান বা ভূমি থেকে কত উচ্চতায় আছে? যে এই ভূমিটা, এই ঘড়িটা এখানে ঘড়ি, তো এই ঘড়িটা এই ভূমি থেকে, মানে এই যে লম্বটা আমাকে বার করতে হবে কত উচ্চতায় আছে। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা কি? এটা 90 ডিগ্রি। এই ছবিটা তোমাদের খাতায় আঁকতে হবে, ঠিক আছে? এবার লিখবো, দেখো যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার কোণ এ বি সি সমান 90 ডিগ্রি এবং কোণ এ সি বি সমান 30 ডিগ্রি, একটি সূক্ষ্মকোণ, একটি কি সূক্ষ্ম কোণ। চলো লেখাগুলো বুঝতে পারছি আশা করছি, ঠিক আছে? কারণ যেহেতু একটু লেখাগুলো খারাপ, কিন্তু তোমরা বুঝে যাবে, অ্যাডজাস্ট করে যাবে, ঠিক আছে? তো এটা আমাদের সূক্ষ্মকোণ। তাহলে এই কোণটা সাপেক্ষে আমাদের এটা কি? এটা অতিভুজ, এটা ভূমি। দেখো কোণ সংলগ্ন বাহুটা আমাদের কি হয়? ভূমি হয়, আর তার পাশে যেটা থাকে সেটা আমাদের লম্ব। তাহলে আমাদের এবির মান বার করতে হবে। তাহলে এখানে একটা জিনিস লিখবো যে এবি এসিবি 30 ডিগ্রি লিখলাম। এখন অতিভুজ এ সি সমান 120 মিটার এবং লম্ব যেভাবে তোমরা যে ইচ্ছা সেভাবে তোমরা জিনিসটাকে লিখতে পারো, কিন্তু জিনিসটা যেমন শিক্ষক মহাশয় বুঝতে পারেন, ঠিক আছে? তাহলে লম্ব এবি সমান রিনার ঘুড়ির অবস্থান মাটি থেকে। এবার সব কিছু ডিটেলস আমরা দিয়ে দিয়েছি। তাহলে এবার ম্যাথটা আমরা করবো। এখানে দেখো আমাকে এই লম্বটা বার করতে বলেছে। তাহলে আমরা সাইন থিটা সমান কি জানি? লম্ব বাই অতিভুজের মান দেওয়া আছে লম্ব, তাহলে আমাদের বার হয়ে যাবে। তাহলে অতএব সাইন 30 ডিগ্রি সমান লম্ব এবি বাই কি অতিভুজ 120 ডিগ্রি, বা একবার লিখে দেবে বিসি, বা সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান আমরা প্রত্যেকেই জানি, সাইন 0 সাইন 30 হাফ। সাইন 30 মান কত আমাদের? হাফ, 1/2 সমান, যারা জানো না আগের ভিডিওটা দেখো, বুঝে যাবে কীভাবে মানগুলো বার করছে। তাহলে এবি বাই বিসি কত আমার? বিসি নয়, এটা কি? এসি। অতিভুজ কি আমাদের? এসি কত আমাদের? 120। বজ্রগুণন বা কোণগুণি গুণ করছি, তাহলে একের সাথে 120 গুণ আর এবির সাথে 2 গুণ। তাহলে এবি সমান ডাইরেক্ট কি হয়ে যাবে? 120/2, 2 কেটে যাবে, সমান 60। অতএব রিনার ঘুড়ি ভূমি থেকে কত উচ্চতায় আছে? রিনার ঘুড়ি ভূমি থেকে 60 মিটার উপরে আছে। চলো ম্যাথটা দেখো, প্রত্যেকেই বুঝতে পারছো কিনা ম্যাথটা।
আমাকে জানাও। ঠিক আছে, ঠিক আছে, ম্যাথটা তোমরা বুঝতে পারছো কি না আমাকে জানাবে। চলো এবার আমরা নেক্সট ম্যাথে যাব, বেশি সময় নেব না, তোমরা ম্যাথটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, তোমাদের পরবর্তীকালে সেই স্ক্রিনশটটা থেকে দেখে নেবে বা ভিডিওটা তোমরা পজ করো ম্যাথগুলো দেখে নিতে পারো। চলো দেখো নেক্সট ম্যাথ আমাদের কি দেওয়া আছে। প্রয়োগ নাম্বার 10 বলছে পি কিউ আর সমকোণী ত্রিভুজ কোণ কিউ সমকোণ। তাহলে ছবিটা আগে ফার্স্ট ধরো, প্রয়োগ 10। তাহলে আমাদের একটা ত্রিভুজ বলেছে, একটা ত্রিভুজ আছে আমাদের, ঠিক আছে। ত্রিভুজটার কি বলেছে দেখো, কোন কোনটা সমকোণ বলেছে আমাদের, বলছে কিউ কোণ সমকোণ, মানে তাহলে ত্রিভুজ এটা পি, এটা কিউ, এটা আর, আর এই যে কিউ কোণটা আছে সেটা সমকোণ, সমকোণ মানে আমাদের 90 ডিগ্রি। তারপর কি বলেছে যে কোণ পি 30 ডিগ্রি, এই যে কোণ পিটা আছে এটা আমাদের কি 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটার সাপেক্ষে আমার এটা কি, এটা আমার ভূমি, এটা কি আমার লম্ব। বা এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে চলো তোমাদের বুঝতে সুবিধা হবে, কি এটা পি করে দিলাম, পি কিউ আর, এটা আমাদের কি 30 ডিগ্রি, এই কোণটার সাপেক্ষে এটা আমার ভূমি, এটা আমার লম্ব, বুঝে গেছো। তারপর কি বলছে দেখো যে আর কিউ 6 সেমি, আর কিউ 6 সেমি, লম্বটা আমার দেওয়া আছে 6 সেমি। আর কি বলা আছে যে পি কিউ ও পি আর বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি, এই দুটোর বাহু আমাদেরকে বার করে লিখতে হবে। তাহলে চলো ফার্স্ট লিখি যে সমকোণী ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ আর এর, ঠিক আছে, পি কিউ আর দেখো সব কিছু আমার দেওয়া আছে, তা একবার লিখে দিচ্ছি যে কোণ পি কিউ পি কিউ আর 90 ডিগ্রি এবং কোণ পি সমান 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি। এখানে লম্ব পি কিউ সমান 6 কি দেওয়া আছে, 6 একক 6 সেমি এবং অতিভুজ সমান আরপি এবং ভূমি ডিটেলসটা তুমি একবার লিখে দিতে পারো, ভূমি সমান কত পি কিউ, ভূমি পি কিউ। এবার আমাদেরকে বার করতে হবে পি কিউ আর পি আর এর মান। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে লম্বটা দেওয়া আছে, তাহলে আমি যদি tan 30 ডিগ্রির মান লাগাই, অতএব tan 30 ডিগ্রি সমান কি লম্ব কত আমার আর কিউ বাই ভূমি কত আমার পি কিউ বা কিউপি। তাহলে tan 30 মান কত আমাদের বলো, tan 30 মান, চলো 1 মিনিট tan 30 মান দেখি। tan 30 মান আমাদের 1/√3, tan 30 মান আমাদের 1/√3। তাহলে 1/√3 সমান আর কিউর মান আমাদের 6 দেওয়া আছে, কিউ বাই পি বা কিউপি সমান 6√3। তাহলে দেখো কিউপি আমাদের যেটা ভূমি সেটা বার হয়ে গেল, কিউপি আমাদের বার করতে বলেছিল, হ্যাঁ পি কিউ বা কিউপি একই 6√3, তাহলে এটা আমাদের বার হয়ে গেল 6√3। এবার আমাদের অতিভুজটা বার করতে বলেছে, তাহলে অতিভুজটা এবার কী করে বার করবো, এবার অতিভুজটা বার করছি, দেখো এবার অতিভুজটা বার করছি। এখন sin 30 ডিগ্রি, দেখো অতিভুজ দুটাতে পাওয়া যায়, একটি কসে পাওয়া যায় ভূমি হিসাবে তুমি পাবে, আর একটা তুমি সাইনে পাবে লম্ব বাই অতিভুজ হিসাবে। তাহলে sin 30 সমান লম্ব আর কিউ বাই অতিভুজ কত আর পি, বা sin 30 মান কত, sin 30 মান আমাদের হাফ সমান আর কিউ আমাদের দেওয়া আছে 6, আর পির মান বার করতে হবে, বা আর পি সমান 6 দুগুণে 12। তাহলে অতএব কিউপি সমান 6√3 সেমি এবং আরপি সমান 12 সেমি, ঠিক আছে, আরপি 12 সেমি আর কিউপি আমাদের 6√3 সেমি। চলো চটপট খাতার মধ্যে ম্যাথটা নোট ডাউন করে নাও। নেক্সট ম্যাথ আমাদের প্রয়োগ নাম্বার 11 এবার করব। দেখো আমরা যখন ম্যাথগুলো করব তখন পুরোপুরি আমাদের ম্যাথের মধ্যে ফোকাস থাকবে, যার যেখানে অসুবিধা হবে সেখানে তোমরা ম্যাথটা দেখে নিতে পারো, আর তাছাড়া টপিক ওয়াইজ তোমরা ক্লাসগুলো করতে পারো, তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, ঠিক আছে। চলো নেক্সট আমাদের প্রয়োগ নাম্বার 11 কি দেওয়া আছে দেখো। 11 নম্বর ম্যাথ বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজ কোণ বি সমকোণ। তাহলে এ বি এইগুলোর ক্ষেত্রে ছবি আঁকবে, বুঝতে সুবিধা হবে। কোণ বি আমাদের কি সমকোণ মানে 90 ডিগ্রি। তারপর কি বলেছে দেখো যে এবি 5 সেমি, আর কি বলা আছে এসি 10 সেমি, এসি 10 সেমি,
কি বার করতে বলেছে? কোণ বিসিএ, এই কোণ বিসিএ এই কোণটা বার করতে বলেছে, আর কোণ সিএবি, সিএবি এই কোণটা আমাদেরকে, এই কোণ দুটোর মান আমাদেরকে বার করতে বলেছে। কোনো ব্যাপার নেই। দেখো আমাদের এই কোণটার সাপেক্ষে এই কোণ কি, কোণ বিএসি বলেছে, তো কোণ বিসিএ, বিসিএ এই কোণটা, আর কোণ সিএবি, সিএবি। দেখো কোণ সিবি এর ক্ষেত্রে আমার এটা ভূমি আর এটা আমার লম্ব, আর এটা কি আমার অতিভুজ। তাহলে এখন আমরা লিখবো, দেখো আমাদের যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার কোণ বি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, এবার ধরি কোণ এ বি সি সমান থিটা একটি সূক্ষ্মকোণ, একটি সূক্ষ্মকোণ। থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে লম্ব কত আমাদের? লম্ব সমান 5, এবং লম্ব এখানে ব্র্যাকেটে লিখে দেবে, লম্ব এবি সমান 5, এবং এসি অতিভুজ এসি সমান 10। অতএব সাইন, এটা এবিসি থিটা ধরে নিয়েছি, থিটা সমান লম্ব আমার কত? এবি বাই অতিভুজ এসি, বা সাইন থিটা সমান এবি কত? 5 আর এসি 10, 5 দুগুণে 10 কত আসছে আমার? 1/2, 1/2 কার মান? সাইন 30, সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি। অতএব থিটা সমান 30 ডিগ্রি। তাহলে আমার কত বার হয়ে গেল? কোণ এ বি সি সমান 30 ডিগ্রি। কোণ এ বি সি নয়, এটা আমাদের ভুল ধরেছি, কোণ এ বি সি নয়, এটা আমাদের সিএবি, 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 সিএবি আমাদের কত বার হয়ে গেল? 30 ডিগ্রি বার হয়ে গেল। আরেকটা কোণ বলেছে আমাদের কোণ সিটা। এবার এখন কি করব? কোণ ধরি, চলো এই সাইডে আমি করে দিচ্ছি, ঠিক আছে? তার নিচের লাইনে তোমরা করবে যে ধরি কোণ বিসিএ, ধরি কোণ বিসিএ সমান বিটা একটি সূক্ষ্মকোণ। এই বিটা কোণের এত লেখার দরকার নেই, ডাইরেক্ট তোমরা করতে পারো। বিটা কোণের সাপেক্ষে, ঠিক আছে? এই বিটা কোণের সাপেক্ষে দেখো লম্বটা আমার দেওয়া আছে, আমার শুধু লম্ব দেওয়া আছে, আর আমার কি অতিভুজ দেওয়া আছে। বিটা এটা যদি আমার দেখো এই কোণটা, এখানে আমাদের একটা জিনিস ভুল হয়ে গেল, ঠিক আছে? এখানে আমরা একটা জিনিস ভুল লিখে ফেলেছি, কি বলো তো? আর মানটাও আমাদের অ্যান্সারটা ভুল হয়ে গেল। চলো যাই হোক, বাই মিস্টেক হতেই পারে। কি ভুল হয়েছে তোমরা আগেই বুঝতে পেরেছো। এই কোণটার সাপেক্ষে আমি যখন লিখছি যে কোণ ধরি কোণ সি এ বি থিটা একটি সূক্ষ্মকোণ, থিটা কোণের সাপেক্ষে লম্ব, এটা আমাদের লম্ব নয়, এটা আমাদের কি ভূমি এবি 5 আর অতিভুজ এসি 10, ঠিক আছে? এটা সাইন থিটা নয়, এটা আমাদের হয়ে যাবে কস থিটা সমান এবি বাই এসি, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা আমাদের হাফ, ঠিক আছে? কিন্তু এটা আমাদের কি হয়ে যাবে? কস থিটা হয়ে যাবে, কস থিটা। আর হাফ কস থিটা কত ডিগ্রির মান? আমাদের হাফ কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। অতএব থিটা সমান 60 ডিগ্রি। তাহলে সিএবি সমান কত? 60 ডিগ্রি। এই জায়গাটা আমাদের ভুল হয়েছিল। এখানে হবে যে বিটা কোণের সাপেক্ষে লম্ব এবি সমান 5, এই সেমি বা কিছু দেওয়া আছে, ঠিক আছে? এবং অতিভুজ দেখছো, এই লেখাগুলো ঠিকভাবে লিখতে হবে। অতিভুজ এসি সমান 10 সেমি। অতএব সাইন বিটা সমান ভূমি কত? লম্ব আমার 5 এবি বাই এসি, বা সাইন বিটা সমান এবির মান 5 বাই এসি 10, 5 দুগুণে 10, তাহলে বা সাইন বিটা সমান সাইন হাফ কার মান? 30 ডিগ্রির মান। অতএব বিটা সমান 30 ডিগ্রি।
অতএব কোণ ঠিক আছে বিটা বিটা পরের লাইনে লিখে দেবে যে কোণ এ এ সি বি সমান 60 ডিগ্রি। ঠিক আছে, চলো চলো এই ম্যাথটা তোমরা দেখো, সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের এই ম্যাথটা দেখবে একদম ছোট করে দিয়েছে যে হ্যাঁ সেটা এখানে দাঁড়াও। ঠিক আছে, এখানে এটা করার প্রয়োজন হতো না, এখানে ডাইরেক্ট বার হয়ে যেত। আমিও কতটা বোকা দেখো, এটা তোমরা করতে পারো, এভাবে বার করতে পারো। দেখো 30 বার 6 এ বি কত বেরিয়েছে আমার 30 বার হয়েছে। দেখো এটা আমাদের 30 বার হয়ে যাবে নর্মালি, কিছু করারই দরকার নেই। এটা যখন আমাদের বার হয়ে গেল 60 ডিগ্রি, তাহলে অতএব কোণ এ সি বি সমান কত হয়ে যাবে, পুরোটা আমার 180 থেকে বিয়োগ হবে, 180 মাইনাস 9 আর 60 কত হয়, 9 আর 60 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি। এটা ডাইরেক্ট লিখতে পারো, এটা করার পর এটা করে দিতে পারো, অত বড়ও করার প্রয়োজন নেই। এটা করলে তারপর এটা করে দাও। তাই ভাবছি এত ছোটোভাবে বইটাতে কীভাবে দেওয়া আছে ম্যাথটা, এত তো সময় লাগার কথা নয়। যাই হোক, ভালোভাবে তোমরা বুঝতে পারলে ম্যাথটা। ঠিক আছে, আমাদের একদম বেসিক থেকে জিনিসটা ক্লিয়ার হলো। চলো নেক্সট আমাদের প্রয়োগ 12 করবো। দেখো প্রয়োগ 12 কি দেওয়া আছে ম্যাথটা দেখো, প্রয়োগ 12 কি বলছে দেখো, বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা কি আমাদের এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ, যার কোণ বি সমকোণ, কোণ বি কি আমাদের সমকোণ 90 ডিগ্রি। ঠিক আছে, এবি 7, ঠিক আছে, আর এসি 7√2, কি জিজ্ঞেস করেছে হলে কোণ বিসিএ ও সিএবির মান কত, বি সি এ কোণটার মান আর সিএবি এ কোণটার মান। চলো এবার আর অত আমি লিখছি না, এবার আমি ডাইরেক্ট করছি। ঠিক আছে, যে সমকোণী ত্রিভুজ এ বি সি এর ঠিক আছে, বিসি এর কোণ বিটা সমান 90 ডিগ্রি এবং ধরো এখানে কি এটা আমার 7, এটা 7√2 দেওয়া আছে, তাহলে আমি ধরো এটাকে ধরে নিচ্ছি কি সূক্ষ্মকোণ যে কোণ বি সি এ সমান থিটা, একটি সূক্ষ্মকোণ যার সে আগের মতনই রেখা হয়ে গেল, যার এ বি সমান 7 লম্ব, যার লম্ব ব্র্যাকেট কি করবে এবি সমান 7 সেমি এবং অতিভুজ এসি সমান 7√2 সেমি। ঠিক আছে, এই দুটো দেওয়া আছে। এবার জিনিসটা দেখো কি, এখানে যেমন লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, এবার আমরা লিখবো যে অতএব সাইন কত থিটা, আমি তো কোনটা ধরে নিচ্ছি, সাইন থিটা সমান লম্ব এবি বাই এসি, বা সাইন থিটা সমান এবির মান কত 7/7√2, 7 কেটে গেল, তাহলে 1/√2 কার মান, সাইন থিটা সমান 1/√2 হচ্ছে আমাদের সাইন 45 ডিগ্রির মান। ঠিক আছে, তাহলে বা থিটা সমান কত হলো 45 ডিগ্রি এলো। অতএব থিটা কাকে ধরেছিলাম, আমরা কোণ বিসি কে, অতএব কোণ বিসি এ সমান 45 ডিগ্রি। তাহলে দেখো এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এই কোণটা আমাদের বার হলো, বিএসি বার হলো আমাদের 45 ডিগ্রি, তাহলে এটা যদি 45 হয় এটা পেয়ে যাবো। তাহলে দাঁড়াও 1 মিনিট, কোনটা ধরেছিলাম বিসিএ, এখানে দাঁড়াও বিসিএ না, আমরা এটা ধরেছিলাম বিএসি, বিএসি, এটা থিটা ধরেছিলাম, এটা সাপেক্ষই তো, এটা এ বিটা আমাদের দেখো বারবার জিনিসটা ভুল হয়ে যাচ্ছে এখানে। চলো এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা সাপেক্ষা নয়, এটা না, এটা সাপেক্ষে ধরো, এটা সাপেক্ষে যদি ধরো তাহলে এটা আমার হয়ে যাচ্ছে বিসিএ। এবার ঠিক আছে, বিসিএ লম্ব এবি, ঠিক আছে, বিসিএ, ঠিক আছে 45 ডিগ্রি, এই কোণটার সাপেক্ষে আমি বার করলাম। ঠিক আছে, বা একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, তবে একদিনে অনেকগুলো পাঠ করি তো, একদিনে দেখো এটা আমি একদিনে আজকে 3 নাম্বার পাঠ করছি, বা হয়তো 2 নাম্বার পাঠ করছি, এরপরে 3-4 পাঠ করবো একসাথে। এতগুলো পাঠ করার জন্য একটু কনফিউজ হয়ে যায়, আর একদিনে এতগুলো পাঠ যদি আমি না তৈরি করি তাহলে আমি সময় পাবো না। ঠিক আছে, প্রতিদিন ভিডিও তো তৈরি করার সময় পাই না, প্রতিদিন আপলোড করে দিই। ঠিক আছে, পার্টগুলো রেডি রাখি, পরে আপলোড করি। যাই হোক, এই গল্পগুলো আমি অন্যদিন করব, জাস্ট মিস্টেক হচ্ছে, আগেও তোমাদেরকে বলেছি কী জন্য আমার মিস্টেক হয়, পার্টগুলো অনেকগুলো পার্ট করি তার জন্য। যাই হোক,
আর এইসব আমি দেখো একটি কথা বারবার বলে ফেলি, এটাই অনেকেই বিরক্ত বোধ হয়ে যায় যে এটা দেখো আগেও বলি যে আবার তোমাদেরকে বলছি, এটা আমার একটা নিজের মিস্টেক, আমি চেষ্টা করছি এটাকে শোধরানোর জন্য। যাই হোক চলো, তাহলে এখানে দেখো বিসিএ 45 পেয়ে গেছি, এটা 45 পেয়ে গেছি, তাহলে আমি এবার পারবো না বি, অতএব বিএসি সমান কত 180 মাইনাস এটা 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান 5 × 10 45 ডিগ্রি, তাহলে বার হয়ে গেল বিএসি কত আমাদের 50 ডিগ্রি। চলো এই ম্যাথটা খাতার মধ্যে নোট ডাউন করে ফেলো। চলো এবার আমাদের যে নেক্সট ম্যাথ আছে 14, 15, 16, 17, 18, 19, 20, 21 পর্যন্ত বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা আজ কটা ম্যাথ করলাম আমরা দেখি, কত নাম্বার ম্যাথ থেকে করলাম, 9 নাম্বার থেকে, 9, 10, 11, 12 চারটা ম্যাথ করলাম নাকি 12। চলো 13 নাম্বার ম্যাথটা করা যাক, 13 নাম্বার ম্যাথটা করে ভিডিওটা এন্ড করবো, ঠিক আছে। নেক্সট যে ম্যাথগুলো বাকি থাকবে সেগুলো আমরা পার্ট 7-এ আলোচনা করব। চলো দেখো 13 নাম্বার ম্যাথ কি বলেছে, প্রয়োগ 13, দেখো প্রয়োগ তোর কি বলা আছে যে দেখাই যে টেন স্কোয়ার 60 ডিগ্রি, সরি 13 নম্বর ম্যাথ বলছে যে সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি সমান 1। চলো এইগুলো ম্যাথগুলো আমাদের জলদি হয়ে যাবে, এটা আমাদের দেখাতে বলেছে। এবার দেখো এভাবে আমরা বাম পক্ষ ডান পক্ষ করেও করতে পারি, যেটা আমাদের বাম পক্ষ আছে সমান ডান পক্ষ দেখো প্রমাণ হয়ে যাবে, বা ডাইরেক্ট দেখো লেখো যে সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি। দেখো এবার মানগুলো আমাদের পুট করলেই হবে, যে সাইন 30 মান কত আমাদের হাফ, এটা 1/2 তার স্কোয়ার প্লাস দেখো কস 30 ডিগ্রির মান কত, কস 30, এই মানগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে। কস 30 মান √3/2 তার স্কোয়ার, তো দেখো এটা 1/4 প্লাস দেখো রুটে আর স্কোয়ারে ক্যান্সেল 3/4 সমান কত 4, তাহলে এখানে চলে আসছে 1 প্লাস 3 সমান 4/4, 4 কেটে গেল সমান 1, প্রমাণিত। চলো বেশি বড় ছিল না, চলো নেক্সট প্রয়োগ 14 করবো, ঠিক আছে। প্রয়োগ 14 এই ম্যাথটা তোমরা নোট ডাউন করে নাও খাতার মধ্যে, ঠিক আছে। চলো যেহেতু বেশি বড় ম্যাথ নয় তাহলে এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, বা এই ম্যাথটা তোমাদের বইয়ের মধ্যেও করা আছে, ঠিক আছে। এবার দেখো আমাদের প্রয়োগ 14 কি বলেছে, প্রয়োগ 14 বলেছে যে টেন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1 সমান দেখাতে বলেছে যে সেক স্কোয়ার 60 ডিগ্রি। দেখো একটু দুভাবে হবে, একবার ডাইরেক্ট তোমার দেখো এটা আমি কি করছি বা দিচ্ছি, বা দেখো সেক 10 স্কোয়ারকে আমি ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, বা দেখো এটা বাদ দাও, এভাবে আমি করতে পারি, ওইভাবে করা যাবে, দুটা নিয়মে করা যায়। আমি ধরো এবার বাম পক্ষ লিখছি, বাম পক্ষ আমার কি দেওয়া আছে, বা বাম পক্ষে শর্টে লেখা হয় LHS, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে 10 স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1 সমান দেখো 1060 মান কত, 1060 মান হচ্ছে তোমাদের 1/√3, 1060 মান 1060 মান √3, তাহলে এটা কি √3 তার স্কোয়ার প্লাস 1 সমান কত হয়ে যাচ্ছে, এটা 3 প্লাস 1 সমান 4। এবার তো লেখো RHS সমান দেখো RHS কত আছে, সেক স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে সেক 60 মান কত, সেক 60 মান হচ্ছে তোমাদের 2, তাহলে কি 2 তার স্কোয়ার সমান কত 4, তাহলে অতএব LHS সমান RHS, অতএব LHS সমান RHS, অতএব 10 স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1 সমান সেক স্কোয়ার 60 ডিগ্রি, ব্র্যাকেট কি প্রমাণিত। কি হলো, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, যেটা জিনিসটা দিয়েছিল সেটা প্রমাণ করে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট যে ম্যাথগুলো আছে 15, 16, 17, 18 সেগুলো আমরা নেক্সট ভিডিওতে করবো। আর চলো এটা আমি আরেকটা যে হিসাবে করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা তোমরা একটা করে নাও, এটা আরেকটা যেটা বলছিলাম তোমাদের করা যাবে LHS RHS বাদ দিয়ে কি করতে পারো দেখো, বা এটাকে আমি লিখতে পারি 10 স্কোয়ার 60 ডিগ্রিকে ওইদিকে নিয়ে যেতে পারি, তাহলে আমার হয়ে যাবে সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 10 স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1 সমান 1, এটা হবে। অতএব এবার লেখো সেক
স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার 60 ডিগ্রি। দেখো সেক স্কোয়ার 60 ডিগ্রির মান কত 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার 60 ডিগ্রির মান কত √3 তার স্কোয়ার, তাহলে সমান এটা হয়ে যাচ্ছে 4, এটা মাইনাস রুটে আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গিয়ে 3, তাহলে এটা সমান কি 1, এটা সমান 1 প্রমাণ হয়ে গেল। তাহলে কি প্রমাণিত। চলো তোমাদের যে দুটো নিয়ম আছে সেই দুটো নিয়মে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো যাই হোক আজকে প্রয়োগ 14 পর্যন্ত আলোচনা করলাম, এর তারপর দিন থেকে প্রয়োগ 15 থেকে আলোচনা করব। তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, ঠিক আছে। আর নতুন যারা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর 1 মিনিট, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর বেশি কিছু বলছি না, অনেক রাত হয়ে গেছে, আজ ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট লেভেল ম্যাথে নেক্সট লেভেলের সাথে। থ্যাংক ইউ।